আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। এখানে আমি কিছু মিষ্টি চপ তৈরি করেছি। দেখতেও খুব সুন্দর, খেতে ভারী মজা হয় এই মিষ্টি চপগুলো। এখানে আমার অবশিষ্ট কিছু মিষ্টি থেকে গেছে। আমার বড় ছেলের এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য প্রচুর মিষ্টি এনেছিল। আত্মীয়স্বজন আশেপাশের লোকজনকে দিয়েও খেয়ে দেই, মিষ্টিগুলো থেকে যায়। এটা দিয়ে আমি এখন মিষ্টি চপ তৈরি করে নিব। এই মিষ্টি চপের জন্য আমি এখানে ১ কাপ ময়দা নিয়েছি, কিছু বিস্কুটের গুঁড়া এবং কেকের গুঁড়া আমি মিক্স করে নিয়েছি এখানে। সামান্য একটু বেকিং পাউডার নিয়েছি, স্বাদ মতো লবণ। এটা আমি ভালোভাবে এখন মিক্স করে নিয়ে একটু, একটু করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব, ঘন ব্যাটার। আমি দুধ দিয়ে দিচ্ছি, অল্প, অল্প করে দিয়ে মেখে নিতে হবে। যেহেতু এটা চপের ব্যাটার তৈরি করব, বেশি পাতলা হওয়া যাবে না। যেমন আমরা আলুর চপ, বেগুনি তৈরি করি, সেভাবেই এটা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এখানে চিনি দেইনি। যেহেতু মিষ্টি, এটা প্রচুর মিষ্টি থাকে, তাই আমি সাদামাটায় এটা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এভাবে ঘনত্বটা থাকবে। এখন আমি একটা, একটা করে মিষ্টি ব্যাটারের ভিতরে দিয়ে দিব। দিয়ে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে সামান্য একটু তেল গরম করে নিয়েছি। বেশি গরম করা যাবে না। এভাবে করে আমি সবগুলো মিষ্টি চপ তৈরি করে নিব। আমি একটা, একটা করে ৩ কালারই দিয়ে দিচ্ছি। আস্তে ধীরে এটা ভেজে নিতে হবে এবং উপর থেকে সামান্য একটু গরম তেল দিয়ে দিবেন। তাইলে দেখা যাবে ভালোভাবে সব দিকেই সমানভাবে হয়ে যাবে। আর মিষ্টিটা ফ্রিজে থাকলে এটা কিছু আগে বের করে নিতে হবে। ঠান্ডা জিনিস তো তেলে দেওয়া যায় না। আর শিরাগুলো একটা টিস্যু দিয়ে বা একটা কাপড় দিয়ে এটাকে শিরাগুলো মুছে নিতে হবে। শিরা থাকা অবস্থায় দিতে যাবেন না। আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে নেওয়ার জন্য। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। হ্যাঁ, দেখেন হয়ে গেছে মাশাআল্লাহ। দেখতে খুব সুন্দর, খেতেও ভারী মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।